সোমবার আসানসোল কালীপাহাড়ির নিকট লাইফলাইন মাল্টি স্পেশালিটি হাসপাতালের উদ্বোধন হয়েছে। রাজ্যের মন্ত্রী মলয় ঘটক এই হাসপাতালের উদ্বোধন করেন। এছাড়া অনুষ্ঠানে অনেক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। বিভিন্ন ফ্যাসিলিটির সাথে এই হাসপাতাল এলাকার মানুষের জন্য স্বাস্থ্য সেবা উন্নত করার লক্ষ্য নিয়েছে। আজকে লাইফলাইন মাল্টি স্পেশালিটি হসপিটালে আমাদের সফট ওপেনিং হলো, সফট লঞ্চেস হলো। বিভিন্ন সিস্টেমের যেমন সিটি স্ক্যান, ডায়ালিসিস, আইসিইউ, ওটি, বিভিন্ন যে সিস্টেম আছে সেই সিস্টেমের আমরা কাজ শুরু করলাম। আজ বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যুদিন। এই জন্ম মৃত্যুবার্ষিকী অর্থাৎ 1 জুলাই আমাদের শুভযাত্রা আমরা শুরু করলাম। আজকে মাননীয় শ্রমমন্ত্রী এবং আইনমন্ত্রী মলয় ঘটক উপস্থিতিতে জামুরিয়া বিধানসভার এমএলএ হররাম সিং জি মা এবং রামকৃষ্ণ মিশনের মহারাজ, বিসি কলেজের প্রিন্সিপাল, আমাদের সবার সমগ্র উপস্থিতিতে আমরা আমাদের যাত্রা শুরু করলাম। আমরা টোটাল এই হসপিটাল 500 বেড, আপাতত আমরা 200 থেকে 250 বেডের ক্যাপাসিটি নিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করেছি এবং আশা করা যায় আগামী 3 থেকে 6 মাসের মধ্যে আমরা পুরোপুরি 500 বেড আমরা অপারেবল করব। এখানে কি কি ফ্যাকাল্টি থাকবে? সমস্ত A to Z হেমাটোলজি, যেগুলো থাকে না সাধারণত এখানকার কোনো হসপিটাল নেই, অর্থাৎ হেমাটোলজি, ক্যান্সার, কার্ডিওলজি তো আছেই, নিউরোলজি, নিউরোসার্জারি, ইউরোলজি, নেফ্রোলজি, সমস্ত মেডিসিন, সার্জারি, গাইনি, পেডিয়াট্রিক, সমস্ত ডিসিপ্লিনই আমাদের থাকছে। অনেক নার্সিংহোমের ক্ষেত্রে দেখা যায় স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কিছুটা অসুবিধা হয়, সেই বিষয়ে এই হাসপাতালে কোনো রকম? প্রথমত এটা নার্সিংহোম নয়, এটা পুরোদস্তুর একটা মাল্টি স্পেশালিটি হসপিটাল এবং এখানে আমরা স্বাস্থ্যসাথীর জন্য অ্যাপ্লাই করেছি। আমরা আশা করছি আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে স্বাস্থ্যসাথীর যে লাভ মানুষকে আমরা দিতে পারবো। এবং এর আগেও আমাদের অন্য হাসপাতাল আছে, সেখানে আমরা 100% সুবিধাই মানুষকে স্বাস্থ্যসাথীর থ্রু দিয়ে দিচ্ছি। সেখানে অন্যান্য হসপিটালের ক্ষেত্রে বা নার্সিংয়ের ক্ষেত্রে যে সমস্যাগুলো মানুষ সম্মুখীন হয়, অর্থাৎ কিনা ওষুধের জন্য বিভিন্ন জায়গায় পেমেন্ট নেওয়া হয়, অনেক জায়গায় বিভিন্ন সমস্যা, মানে স্বাস্থ্যক্ষেত্রে পরিষেবার জন্য কিছুটা ফ্রি কিছুটা পেমেন্ট মানুষকে, অ্যাডভান্স পেমেন্ট নেই না, কিছুটা অ্যাডভান্স নেয়, সেগুলো আমাদের এখানে মানুষের কোনো অভিজ্ঞতা হবে না, এরকম